পাবনায় অবৈধ অর্থ লেনদেনের সময় ঘুষের টাকা সহ আটক হয়েছেন পানি উন্নয়ন বোর্ডের দুই প্রকৌশলী। এরা হলেন উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা ও মোশাররফ হোসেন। ঠিকাদারের সাথে অর্থ লেনদেনের সময় তাদের আটক করে পুলিশ। দিনভর দুদক এবং পুলিশের যৌথ অভিযান শেষে মঙ্গলবার সন্ধ্যায় অভিযুক্তদের নেওয়া হয়েছে হাজতে। মিলন মাহমুদের ক্যামেরায় পাবনা থেকে রিজভি জয়ের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকাল 10:30 পাওবো কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজশে ভুয়া প্রকল্প দেখিয়ে বিপুল অর্থ আত্মসাতের কয়েকটি অভিযোগ অনুসন্ধানে পাবনা পানি উন্নয়ন বোর্ডে যায় এটিএন নিউজ টিম। এ বিষয়ে উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানার তথ্য ও বক্তব্যের জন্য তার কাছে গেলে কক্ষটি ভিতর থেকে বন্ধ পাওয়া যায়। বেশ কয়েকবার কড়া নাড়ার পর দরজা খোলেন উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা। এ সময় সংবাদকর্মীদের দেখে পালানোর চেষ্টা করেন ঠিকাদার আরিফুজ্জামান রাজীব ও উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ হোসেন সহ কয়েকজন। আর কক্ষের ভেতর টেবিলেই টাকার একটি বান্ডিল পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যান পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও পাবনা সদর থানার ওসি রওশন আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আটক করে পুলিশ। আরএফকিউ ডিপিএম এগুলো আমাদের কাজ করা হয় না তা না। ডিপিপি করা এই নিয়ে কিন্তু ভাইয়া আনঅফিসিয়াল খরচ থাকে, যেগুলো আমরা কোথাও আনতে পারি না, সামনে আনতে পারি না। তো আলটিমেট আমাদের তো খরচ তো করতে হয়। আমরা চাইছি এদের একটা শাস্তিমূলক হোক, যাতে এইগুলা অন্যজন না করতে পারে। এরপর পুলিশ ও দুদক যৌথ অভিযানে নামে। অভিযানে তাদের কাছ থেকে 5,70,000 টাকা জব্দ করে দুদক। অবৈধ অর্থ লেনদেনের ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী। আমরা এখনো কোনো কিছু জানি না, তদন্ত না সাপেক্ষে কোনো কিছু বলা যাবে না। ওই ঠিকাদারের সাথে আমার এখানে কোনো ডিভিশনের কোনো সম্পর্কই নেই, কারণ আমি 15 দিন একটা জিনিস তৈরি হতে হলে অনেক সময় লাগে। আমার এখানে কোনো বিল নাই, কোনো কিছুতে আমার কোনো কিছু সাইন নেই, আমার এখানে কোনো স্বার্থ থাকতেই পারে না। আমরা তদন্ত করে যেটা আমরা পাবো সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ যে সেটা আমরা ব্যবস্থা গ্রহণ করবো আর কি। পাওবোর দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আর আইনগত বিষয়টি খতিয়ে দেখে দুদক ব্যবস্থা নেবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। 5,70,000 টাকা জব্দ করছে, জব্দ করে আর দুইজনকে ওখানে পেয়েছিল। পরবর্তীতে একজন যোগ হয়েছে, উপবিভাগীয় প্রকৌশলী মোশাররফ। এই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আপাতত থানায় নিয়ে আসা হয়েছে। ওদের সাথে আরেকটু ডিটেলস কথাবার্তা বলে তারপরে পরবর্তী করণীয় ঠিক করা হবে। উপবিভাগীয় প্রকৌশলী মাসুদ রানা ও মোশাররফ হোসেন এবং ঠিকাদার রাজীব কনক চক্র ভুয়া বিল ভাউচারের মাধ্যমে দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে বলে অভিযোগ রয়েছে। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।